আসসালামু আলাইকুম। হুজুর, বাড়িতে সূরা বাকারা পড়লে শয়তান পালায়, বরকত বাড়ে, বিপদ আপদ দূর হয়। আমার প্রশ্ন হলো, সূরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে? কতটুকু বলে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো। একবারই পারো করো, 10 বৈঠকে পারো করো। শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে। একদিনই পড়ো, একবারই পড়ো, 2-3 দিনে পড়ো। আসসালামু আলাইকুম হুজুর, বিয়ের 8 দিন পর শ্বশুর বাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায়। একে গ্রামের ভাষায় বলে আটমংলা। আটমংলা হারাম, আটমংলা নাজায়েজ, হারাম। এই ছেলেরা, তোমরা কোনোদিন আর আটমংলায় যাবে না, খবরদার নয়। সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি? পেশাব পায়খানা চলাকালীন সময়, শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না, জিকির আজকার করা যাবে না। টয়লেটে ঢোকে করতে পারেন। টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে, ঝকঝকে হ্যাঁ আছে, একবার এখানে টাইলস দিয়েছে ওপরে নিচে সব পাশে। শুধু পেশাব পায়খানা চলাকালীন ইবাদত বান্দেগি চলবে না, জিকির চলবে না। আসসালামু আলাইকুম হুজুর, আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে, সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ। এই কথাটা কতটুকু সঠিক? ঠিক, এই কথাটা ঠিক। কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন, কথা মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর, বাড়িতে একাকী তাহাজ্জুদ ও বিতর সালাত পড়লে তেলাওয়াত কি সরবে হবে? জি, সরবে হবে। মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে। হুজুর, আর রাহিকুল মাকতুম বইয়ে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ও, তুমি এটা বুঝতে পারোনি। ওই আল্লাহ রসুল মন খারাপ করে বলছিল যে জিবরাইল কেন আসেন না, না আসাতে মনটা এত খারাপ হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকেও নিচে পড়ে যায়। এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয়, ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে। বুখারীর হাদিস। আসসালামু আলাইকুম হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর সালাতের ইমামতি করেছেন। প্রতি মাসে কত টাকা বেতন পেতেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতন পেতেন? পাগলাও কথা লিখে কে? হুজুর, আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন। যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুল এদেন বগল থেকে মূর্তি নামানোর জন্য। এগুলো মিথ্যা কথা। অনেক হাদিস জোরে আমিন বলার, হাত উঠানোর অনেক হাদিস। হুজুর, কোনো মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাহিরে যাবে কিংবা গায়রে মাহরমদের সামনে যাবে, তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে? না, প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না। হাতের কবজি পর্যন্ত সবসময় খুলতে পাবে না, বন্ধ করে রাখতে, ঢেকে রাখতে। মসজিদের মিনারে বিভিন্ন কালারের লাইট জ্বলতে দেখা যায়। জি না, মসজিদের মিনারে বিভিন্ন কালার লাইট জ্বলবে না। প্রয়োজন না থাকলে একটাও দিতে হবে না, প্রয়োজন থাকলে দিতে হবে। অপচয় খরচের জবাব দিবেন কি? সভাপতি হয়ে টাইলস লাগাবেন, কেউ মসজিদে নাই, তাহলে তো আবদুল্লাহর বক্তব্য ঠিকই হলো যে আরবিরা এখন বিনোদন নিয়ে ব্যস্ত আর আমরা মসজিদে টাইলস নিয়ে ব্যস্ত। তো মসজিদ আবাদ করবে কে? সবাই যদি ভালো হয়ে যায় আর মসজিদ যদি খড়ের মাটির হয় তবু কি হবে? চলবে। মিনারেও সব বাল্ব দেওয়া যাবে না। আলোর প্রয়োজন হলে দিতে পারে একটা। শুকরিয়া, দীর্ঘ সময় ধরে অনেক দিনই ভাই বোন কথা শুনলেন।
আমরা আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আর 23-24 অবশ্যই আসবেন। আপনারা যদি আপনাদের সম্মেলনে না যান তো যাবেন কোথায়? জামিয়া সালাফে আপনাদের নিজের প্রতিষ্ঠান, এটা আমি মনে করি। আমার আন্তরিক ভালোবাসা বজায় রেখে অবশ্যই 23-24 আসবেন। বিদেশি মেহমান থাকবে, আমরাও থাকবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের কথা অনুযায়ী 5 ওয়াক্ত সালাত আদায় ঠিক মতো করার তৌফিক দান করো। আমার সকল দিনী ভাই বোনকে আমাদের কলম হিসাবে যে দিন প্রচার আছে বইগুলি নিয়ে যাওয়ার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।